জীবনের অনেক সময় চলে গেছে না অন্যের দোষ ধরতে ধরতে? ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম আমরা। আমরা সব সময় জিততে চাই কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি কি তার থেকে কোনো অংশে কম আসিনি? বেড়া, আমার পরিচয় কম আসিনি, ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন থেকে আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহান। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবেন। কোন সে রব যেই রবের সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল? কোন সে রব যে রবের জানার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি? আমি বলতে থাকবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। কোন সেই রব যে রবের সিদ্ধান্তে কোনো 19-20? কোন সে রব যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, উপরের কথা জানেন, নিচের কথা জানেন, মানুষের মুখের কথা শুনেন, মনে মনে বলা কথা পর্যন্ত যিনি শুনেন, তিনি রব্বুল আলামিন। ভাইয়া ভাইয়া, উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, এবং দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই রব যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে সাজিয়েছেন, পাহাড়কে বসিয়েছেন, সাগরকে ভাসিয়েছেন, সেই রব সিদ্ধান্ত নিলেন আমি মানব জাতি বানাবো। আপনাকে 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 আমাদেরকে বানাবে। এ রবের সিদ্ধান্ত হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতা বলে, আল্লাহ বানাতে যদি চাও বানাই ফেলো, তুমি হও বললে তো হয়ে যায়। তুমি আদেশটা দিতে দেরি, হতে তো দেরি হবে না। রব বলে যে না, এই সৃষ্টি যেমন তেমন সৃষ্টি নয়, এটা আমি রবের সৃষ্টির মধ্যে সবচাইতে একটা স্পেশাল সৃষ্টি হবে। সুবহান। এটা আমি রবের সৃষ্টি জগতের মধ্যে এমন একটা সৃষ্টি হবে যে সৃষ্টিটাকে দেখে আমার অন্য সৃষ্টিরা পর্যন্ত অবাক হয়ে যাবে। এই সৃষ্টি এমন একটা সৃষ্টি যে সৃষ্টিকে অন্য সৃষ্টিরা সম্মান করতে বাধ্য হবে, ইজ্জত করতে বাধ্য হবে, সম্মান করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা সৃষ্টি বানাবো যে সৃষ্টিটা আমার সৃষ্টি জগৎ আগে কখনো দেখে নেই। ফেরেশতা বলে, আল্লাহ আদেশ দাও, হয়ে যাবে। রব বলে যে না, এটা আমি আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বানাবো। সেটাই আপনি। জোরে বলেন না আমরা। ভাইয়া ভাইয়া প্লিজ আওয়াজটা করেন। নিজের দাম না বুঝার কারণে আজকে জায়গায় জায়গায় বৈশা বৈশা গাঁজা খাইতেছে, মদ খাইতেছে। কারণ নিজের সম্মান তো নিজে বুঝিই নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বাপ দাদার পরিচয়ের যদি সম্মানটা না বুঝি, একজন চেয়ারম্যানের ছেলে কার সাথে বন্ধুত্ব করতে পারে
এটা যদি একটা র্যাঙ্কিং আমাদের মাথায় থাকে, একজন এমপির সন্তান হওয়ার কারণে কোথায় বসতে পারি কোথায় বসতে পারি না, কোন রেস্টুরেন্টে বসতে পারি কোন সাত দোকানে বসাটা বেমানান, এতটুক যদি বুঝ থাকে, কেন আমরা সেটা বুঝলাম না? আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওইটা হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমি কোনো মনোযোগ দিছি? বলেন না, আমি কোনো মনোযোগ দিছি? অনেক কিছু হবে, আর বাঙ্গে গেলে কার কি করার? কিছু করার আসেনি, তখন আর কিতা করেন আপনার লগে এখানে যাই আমি বসে যাবো, শুরু করে দিব আর কিতা করেন। তবে কিছু নেমে গেলে ভালো হবে, কিছু নেমে গেলে ভালো হবে। জি, নামো, কিছু নামো, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। একবার মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। এটা তো মাহফিলে আসছেন আওয়াজটা, দেখি একবার আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে আওয়াজটা দিয়ে পড়েন তো দেখি কেউ শুনতে কেমন লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। মায়া করে আমাদেরকে বানালেন কে? এবার দেখেন, ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ বানানোর দরকার, দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বাইয়ে বাইয়ে লড়ালড়ি করবে, জামাই বউয়ে ঝগড়া করবে, পুরা দুনিয়াটাই অশান্তি বানাই ফেলবে। এই মানব জাতি বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা তো আছি তোমার জন্য, ইবাদত করার জন্য, জিকির করার জন্য, তোমার শান বর্ণনার জন্য, তোমার প্রশংসার জন্য। আমরা তো আছি, নতুন সৃষ্টির দরকার নাই। রব সেই দিন উত্তরে বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা, তোমরা যা বলছো আমার মানব জাতির সৃষ্টির ব্যাপারে সবই সত্য, কিন্তু মানব জাতির ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে যতই না কও আমি বানাইয়াম। এখন কার বিষয়ে কথা চলতেছে? আর আমরাই যদি চুপ করে থাকি, লজ্জার বিষয় না ভাইয়া? কাদের বিষয়ে কথা চলতেছে? আল্লাহর সাথে ফেরেশতার কাদের বিষয়ে কথা চলতেছে? ফেরেশতা বলে যে বানানোর দরকার, আল্লাহ পাক বলে যে বানাইম। সবার মনোযোগ আছে? এবার ফেরেশতারা চলে গেল, রব বানানো শুরু করলো, রবের ইচ্ছা মতো বানাইছে। আপনি কেমন জানেন? আপনার রব যেভাবে আপনাকে দেখতে চেয়েছে আপনি তেমন। সেজন্য কখনো কাউকে ল্যাংড়া বলবেন না, কানা বলবেন না, বয়রা বলবেন না, বোবা বইলেন না, মুখবাঁকা বইলেন না, কালো বইলেন না, লম্বা বইলেন না, মোটা বইলেন না, রে ভাই বইলেন না। সে বান্দা দেখতে কেমন, তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে, তার রব তাকে সেভাবে বানিয়েছে। বান্দার চোখে কি ডাজন্ট ম্যাটার, রব কিভাবে দেখছে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বানালেন কাকে? আমাদের শুরুটা নাম হচ্ছে হযরত। এই তো মাশাআল্লাহ, আপনারা 50-50 একটু বলেন না হযরত। হযরত আদম নবীকে আল্লাহ তাআলা বানালেন, অবয়ব তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল ফেরেশতাদেরকে আবার ডাকো। ফেরেশতারা সবাই আসছে। আল্লাহ তাআলা এই দেহের গঠনটা লম্বা তখন একরকম, এখন একরকম, কিন্তু গঠনে স্টাইলে এক।
আল্লাহ তাআলা আদম নবীর দেহটার দিকে ফেরেশতাদেরকে বললেন, একটু দেখো তো তোমরা কেমন হয়েছে। সুবহানাল্লাহ যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু বোম মাইরা দিব, কইলাম না, আরো যেরকম সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে, আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইয়া রাব্বাল আলামিন। তুমি দয়া করেছো, আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরদৌস দেখেছি, আসমান দেখেছি, পৃথিবী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, পশু দেখেছি, জিন দেখেছি, পাখি দেখেছি। আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছো, আমরা ফেরেশতাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই। আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। সেটাই আপনি। এবার আপনি বলবেন, ভাইয়া আমরা তো অনেক কালা আছি, অনেকে কইবে আমরা তো একটু, আমি এক পাগল, আসছে আর এক পাগল, ওরা একটু সইরা যান। হ্যাঁ ভাইয়া আমার চেহারাটা তো একটু কেমন জানি, আমি কেমনে সুন্দর। আমি বললাম, ভাই আপনি সুন্দর মানে কি বুঝেছেন আগে সেটা বল। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, ভাইয়া ভাইয়া আচ্ছা, আই লাভ ইউ টু। সেখান সরে যান, একবার বলেন মারহাবা। কথার মাঝখানে একটু বিরতি আসলে কথা লড়ে যায়, এটা সব আলোচকের ক্ষেত্রে একই নিয়ম, আমার ক্ষেত্রে না। এটা আপনিও যখন এখানে বসবেন আপনার ক্ষেত্রে এটা লড়ে যাবে, এটা স্বাভাবিক জিনিস। ভাইয়া একটু মনোযোগ প্লিজ, একদম সাইলেন্ট। সেই সৃষ্টিটাই আমরা, বলেন সেই সৃষ্টিটা। এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন আমি সুন্দর নই। আমি বলবো, ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা, কিন্তু সুন্দরের আসল ব্যাখ্যা কি সেটাও তো জেনে রাখা দরকার আছে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? কাঠটা সুন্দর? আপনারা বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কাদেরটা? আমাদের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কাঠটা সুন্দর? একটু জোরে। আমাদের নাক আছে না নাই? হাতিরও নাক আছে না নাই? কাঠটা সুন্দর? আরো জোরে। আমাদের হাত আছে না নাই? বানর মামার হাত আছে না নাই? কাঠটা সুন্দর? কাঠটা সুন্দর? আমাদের পা আছে না নাই? শিগালেরও পা আছে না নাই? কাঠটা সুন্দর? আমাদের চেহারা আছে না নাই? হনুমানের চেহারা আছে না নাই? কাঠটা সুন্দর? হয় নাই, হয় নাই, আরো জোরে। রব বলে যে তোমাদের যা আছে অন্য সৃষ্টির মাঝেও তা আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদের এই বডির ভিতরে এমন ডিভাইস দিয়েছি, এমন স্ট্রাকচার দিয়েছি যে আমি অন্য কোন সৃষ্টির ভিতরে দিই নাই। তাই তো তোমাদেরকে আশরাফুল মখলুকাতের আসলে আমি আল্লাহ দান করে দিয়েছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এবার বলেন সে দামি সৃষ্টি কারা? এবার একজন ভাই বলবে, আচ্ছা ভাইয়া আমরা যদি দামি হই তাহলে সাপ দেখলে ভয় লাগে কা? কি কোন ঠিক না? সাপেরটা তো কমন না, এখন যেটা কম ওইটা কমন। কুত্তা,
রাইতের 10টা 11টা বাজে কোন একটা জায়গা থেকে আসে, যদি রাস্তার মাঝখানে কোন একটা কুত্তা দাঁড়ায় থাকে, এখানে অনেকেই আছে জীবনে এক পাও সামনে দেয় না, দাঁড়ায় থাকে। আসেনি আপনাদের পরিচিত? সে মনে মনে প্রশ্ন করে, কিরে আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, তা আমি যদি রোল নাম্বার 1 হই, কুত্তার রোল নাম্বার 10, সে আমার ভয় পাওয়ার দরকার, আমি কেন তারে ভয় পাচ্ছি? বলেন না, বলেন না। এখানে প্রথম একটা কথা শুনে রাখেন, সাপ যখন মানুষকে দেখে ফানা তুলে, যেটা দেখে মানুষ ভয় পায়, তো ফানা তুলে কেন সাপকে জিজ্ঞেস করেন, সাপে বলে যে আমি মানুষকে ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ফানা তুলি। যে কুকুর যখন গেও গেও করে, আপনি যেটা দেখে ভয় পাচ্ছেন, কুকুর আপনাকে দেখে আপনার ভয়ে গেও গেও করতেছে, আপনি তার গেও গেও শুনে ভয়ে ভয়ে গেছেন। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার শুনুন, কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, হাতিকে ভয় লাগে, বাঘ মামাকে ভয় লাগে, সিংহ দাদারও ভয় লাগে। একটা সিংহ যদি এখানে করে ডাক দেয়, দাদাই কয় নাতি তুই বইস না, নাতি কয় দাদা আন্নে বইয়েন, বয়স তো এমনি শেষ। কথা বলেন, কথা বলেন। এবার সে বান্দা জিজ্ঞেস করে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমি অন্য সৃষ্টিকে ভয় পাই কেন? এই প্রশ্ন উত্থাপন হওয়ার সাথে সাথে সে গবেষণায় লেগে গেল। নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ফেল তো আছে, নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় কমতি তো আমার আছে, নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ভুল তো আমার আছে। না হয় আমাকে তাদের ভয় পাওয়ার দরকার, আমি কেন তাদের ভয় পাচ্ছি? কেন রাতের বেলা স্বপ্নের মধ্যে সাপ দেখলে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না, আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না? কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলা কুকুর দেখলে কেন আমার যাওয়া আসে না? সে প্রশ্ন করতে 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 একদিন রবের দয়া হলো, তার মনের মধ্যে উত্তর জানা হয়ে গেল। উত্তরটা কি? আল্লাহ তাআলা বলে যে আমি রবকে ভয় করবে। হয় নাই, হয় নাই, হয় না, আরে জোরে। যে বান্দা তার হৃদয়ে আমি রবের ভয় রাখবে, ইত্তাকুল্লাহর শান অর্জন করবে, আমার সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই বান্দাকে ভয় করা শুরু করবে। সুবহানাল্লাহ। এবার অঙ্ক মিলে গেছে। কেন ভয় পাই সৃষ্টিকে? কারণ স্রষ্টার ভয় আমার ভিতরে। যেদিন আমার ভিতরে স্রষ্টার ভয় চলে আসবে, সেই দিন সৃষ্টিও আপনাকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি কোন যাইবো? স্যার দেখি ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে, পাহাড়, মাটি, সাগর, নদী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আসমান, সিদরাতুল মুনতাহা, লোহে মাহফুজ, যা 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 আছে, শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠকে? সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আমরা বলেন সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আর একটু জোরে বলেন। কারো তো কোনো দ্বিমত নাই। আসমানের চাইতে শ্রেষ্ঠ? জোরে বলেন না। জান্নাত জমিনের চাইতে শ্রেষ্ঠ? জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ? ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ? সেজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাচ্ছে না, বরং ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। আপনার দুই কাঁধে দুইটা আসেনি? ডিউটি করেনি? ওরে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান আল্লাহ কোথায় তুলে নিয়ে গেছে। ওইটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া, একটু বুঝে বুঝে বলেন না, বুঝে বুঝে বলেন না। ওই সম্মানটা বুঝতে না পারার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আমার যুবক ভাইয়েরা হোন্ডার মধ্যে বসে আওয়াজ করে করে সময় পার করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে লাল পানি খেয়ে মাতাল হওয়ার চেষ্টা করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা শুনুন, আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আর-রিজালু কাওয়ামুন আন-নিসা, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়ে
দিয়েছেন। শুধু আল্লাহর ভয় অন্তরে রাখেন, নবীর মহব্বত অন্তরে রাখেন, সুন্নতকে সাথে রাখেন, সব দিকে আপনি শ্রেষ্ঠই হতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা আমাদের সম্মানে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? লাথি তো অনেক খাইছি, খাই নাই মনে হয়? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না? যুবকরা কথা বলেন, ঠিক কিনা? সব লাতি পা দিয়ে দেওয়া লাগে না? কথারও লাতি আছে, ঠেস মারেন্নারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাথি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা হাজার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায়, আমরা আল্লাহ এবং রসুল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন, বাস্তব। একটু বলতে হবে, এটা কি? একটু জোরে বলেন, এটা কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয়, আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা 1। একটু বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ এখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হাঁ করি। এরপরও রব বলছে, আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় লাগবে। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাঘ বলে আল্লাহ, সে স্কুলে দেখেছি খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে 1 লাফে 6 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতের বেশি যেতে পারে নাই। কিন্তু আমি বাঘ 1 লাফে 22-23 হাতও। 1 লাখ মানুষ থাকলে আমি যদি একটা হুঙ্কার দিই, সবাই পালায় যাবে। আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটু আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ, তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1, ভাইয়া তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ, তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? নিশ্চয় কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি। কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনামিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। হাই হাই, জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মারছেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছে না অন্যের দোষ ধরতে ধরতে? ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই। কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না।
আমি কি তার থেকে কোনো অংশে কম আসিনি বেটা? আমার পরিচয় কম আসিনি? ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন থেকে আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহান। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবেন। আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ কয়, হ, এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিই নাই। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতরে আছে? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। রাসূল বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। হে আমার উম্মতেরা, শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন এই স্টেশনের নাম কি? একটু জোরে বলেন এই স্টেশনের নাম কি? রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আজকুরুকুমের ছায়াতলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আজরাইলে সবার বাড়ি চিনে। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয়, তোরে পেটে দইরা ভুল করছি। বুঝতে পারছেন? সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই। আমার কথা ক্লিয়ার, নিজে বাঁচলে বাঁচে না। আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার
আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? ভাই আমি আমার বাঁচার জন্য বলতেছি, আপনি আপনার বাঁচার জন্য শুনেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন। কি বলি নাই কথাটা একটু বলেন না। আপনার জীবন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ক্ষুধার্ত থাকলে আমার কি, আমার ক্ষুধার্ত থাকলে আপনার কি? আশেপাশের মানুষগুলো শুধু আইসে শুধু আফসোস করতে পারবে, ও অনেক কষ্টে আছে। কষ্ট নিবে, কাঁটার ফুটার ব্যথাটা নিবে, শুধু একটু এই এতটুকুই। আর যদি রবকে বন্ধু বানাই ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, উন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকেই হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারই। রসুল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আচ্ছা, আপনাদের এলাকায় যতগুলা বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? কেন, সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে, তখন একজন এই ছোট বাচ্চা বুঝে নেই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবারে নানি নিয়া ও ও এটা কয় তো দাদি ফাঁস থেকে একটু খোসা মাইরা কইতেছে, নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। আছে না, আছে না, এরকম কিছু আছে না? বাচ্চা একটা হইলেই হলো 2 গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগে যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি, আমগো না চলবে। সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়া ওলি আমার সোনামণি, ও আমার জাদুমণি, ও আমার টুনটুনি, কি তা শুনে কার কথা হে তো। খালায় কয় বুড়া মানুষ মনে হে পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। বা জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেঁসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাহিরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাই তো কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কুল চিনলি কেমনে রে? ক তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কুল চিনলি কেমনে?
মার কোন চিল্লি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা ফর্দা ফালাই লিছি।